নমস্কার। বইমেলা শেষ হয়েছে এক সপ্তাহ, কিন্তু বইমেলার রেশ হয়ে গেছে এখন। 3 দিন গিয়েছি বইমেলায়। একদিন একটু বীর বিক্রমের টি শার্ট পরে গিয়েছি, খুব গরম লাগছিল বলে। ফিরে আসবো সন্ধ্যা নাগাদ, কিন্তু ফিরতে ফিরতে রাত 9টা। ফেরার সময় অটোতে ঠান্ডা বেশ চেপে ধরলো, বুঝতে পারলাম সামন আসছে। তারপর থেকেই ঠান্ডা, তারপরে কাশি, জ্বর, এখনো শেষ হয়নি। বলতে গেলে কাশি আসছে। ভেবেছিলাম প্রতি সপ্তাহে একবার আপনাদের মুখোমুখি হব এই ভালো থাকার টিপস নিয়ে, কিন্তু গত এক সপ্তাহ পারিনি। আরও দেরি হওয়ার থেকে ভালো চেষ্টা করি। আশা করি আপনার সবাই ভালো আছেন। একটা কথা, এসেছেন যখন শুনুন, একটু শুনুন, চলে যাবেন না। আসলে যদি চলে যান, যদি না শুনেন, তাহলে আমার বলা কেমন হলো, বিষয় ঠিক আছে কিনা, এর মতামত আমি জানতে পারবো না। অনুরোধ করছি, শুনুন, ভালো না লাগলে বলুন, ভালো লাগেনি, কেন লাগেনি সেটা বলুন, মন্তব্য করুন। আমি চেষ্টা করব সেই ত্রুটিগুলো শুধরে নেওয়ার। আসলে এটা তো আমাকে একটা সহযোগিতা। আপনি যদি শোনেন, আমি উৎসাহ পাই আমার সময় কাটাবার, সময় বাঁচবার, আর একটু ভালো করবার। শুনুন প্লিজ। রান্নাঘরে বাজনা বাজছে, কিছু করার নেই, তার মধ্যে আমার কথা বলতে হবে। আজকের বিষয় লেগ অ্যান্ড আর্ম ক্রসেস, হাত এবং পায়ের আড়াআড়ি যেভাবে যে এক্সারসাইজ, সেগুলো নিয়ে বলবো। এইটা বলতে গিয়ে, পড়তে গিয়ে অনেকগুলো ভিডিও দেখলাম, অনেকগুলো লেখা পড়লাম। পড়ে যেটা মনে হলো, একটা শব্দ বারবার আসছে, কোর মাসেল, কোর এক্সারসাইজ। আসলে কোর মাসেল বলতে আমার একটা ধারণা ছিল যে পেটের অ্যাবডোমিনাল মাসেল নিয়েই তো ব্যায়ামটা হয়, সিক্স প্যাকের ব্যাপারটা করেছে। সরি। কিন্তু এটা পড়তে গিয়ে যেটা হলো যে, কোর মাসেল যদি শুধু পেটের মাংসপেশি হয়, তাহলে মুভমেন্টে করতে এর বাধ্যবাধকতা কোথায়? আমি ডাইনে করি, বাইরে করি, সামনে ঝুঁকি, পিছনে ঝুঁকি, তাহলে এই মাসেলগুলো অত্যন্ত সক্রিয়ভাবে তাকে হেল্প করে। সেজন্য কোর মাসেল নিয়ে একটু পড়লাম, যেটা জানতে পারলাম সেটা দুই এক কথায় বলি। আসলে পেটে অনেকগুলো মাসেল আছে, কোনটা লম্বালম্বি, কোনটা আড়াআড়ি, কোনটা অবলিকভাবে। এই মাসেলগুলো তো এই এক্সারসাইজে ক্রিয়াশীল হয়, অর্থাৎ কোর এক্সারসাইজ যেটা বলে, তাতে এটা ক্রিয়াশীল হয়। তার সঙ্গে আমাদের শির দ্বারার পার্শ্ব দিয়ে যে মাসেলগুলো আছে লম্বালম্বি, সেগুলো শক্তিশালী হয়। সেগুলো শক্তিশালী হলে আমাদের মুভমেন্টের অত্যন্ত উপযোগিতা আনে। এর সঙ্গে আছে পেলভিক ফ্লোরে যে মাসেলগুলো আছে, সেগুলোর ক্রিয়াশীলতা আছে। হিপ হিপে যে মাসেলগুলো আছে তার শক্তিশালী গ্লুট আছে, বা পিছনের মাংসপেশিতে। আসলে দেহ তো শুধু হাড় দিয়ে তৈরি নয়, হাড় একটা কাঠামো, প্রতিমার মতন বাঁশখড়, আর তার সঙ্গে লাগে মাটি। শুধু মাটিতে যেমন প্রতিমা হয় না, শুধু বাঁশখড়েও প্রতিমা হয় না, দুয়ের সংমিশ্রণ। আর আমাদের শক্তির বহিঃপ্রকাশ ঘটায় হচ্ছে মাংসপেশি,
সে যারা খেলাধুলা করে, ব্যায়ামবীর বা আমি যারা ঘরে বসে থাকি, আমাদেরও এটা সুস্থ রাখা, সবল রাখা অত্যন্ত জরুরি। অনেকেই ব্যাক পেনে ভুগি, কোমরের পিছনে, পিঠে ব্যথা। এই এক্সারসাইজ যদি আমরা করি, এই ব্যথাগুলোতে আমরা নিষ্কৃতি পেতে পারি। এর উপকার নানাবিধ। আমি না আজকে আপনাদের ডিটেলস বলতে পারবো না, কারণ কথা বলতে গেলেই কাশি আসছে। সেজন্য খুব সংক্ষেপে বলি যে হাত ক্রস করে, পা ক্রস করে যে ব্যায়ামগুলো, মূলত সেই ব্যায়ামগুলোর মধ্যে পড়ে। কিন্তু এটা গিয়ে দেখেছি আমরা ইতিপূর্বে যেসব আলোচনা করেছি প্রায় সমস্তই এর মধ্যে আসে। আপনি যে কোনো ধরনের ব্যায়াম করুন, ওই যে সেই আমরা শুয়ে শুয়ে সাইকেল চালিয়েছিলাম, বা হাতের উপর ভর দিয়ে যে মাটির কাছে নিলাম, দেহটাকে নামাচ্ছি, ওঠাচ্ছি, বা আমরা স্কোয়াট করছি, যে কোনো ব্যায়াম এর মধ্যে আসে। আমি কয়েকটা ছবি দেখাবো, আপনারা একটু দেখুন, দেখে এর ব্যাপ্তি সম্পর্কে জানতে পারবেন। অল্টারনেটিভ প্রচুর আছে, প্রচুর। আমরা সেইভাবে ডিটেলস আলোচনা গেলে বড় ভিডিও হয়, অনেক ছবি দিতে হয়। আমি কয়েকটা দিয়ে একটা আন্দাজ করছি, বাকিটা আপনারা একটু করুন। শুধু একটা অনুরোধ যে এই এক্সারসাইজগুলো আপনার পছন্দ মতন আপনি করুন, যেটা ভালো লাগে সেটা করুন, জোর করে করবেন না। সেই এক আপ্তবাক্য। আমাদের হাড়, আমাদের মাসেল তার কর্মক্ষমতার একটা পর্যায়ে পৌঁছেছে, যেখান থেকে নতুন মাসেল তৈরি হওয়া সম্ভব নয়, হবে না। কিন্তু সেই হাড় মাসেলগুলোকে আমাদের শক্তিশালী রাখতে হবে, অ্যাক্টিভ রাখতে হবে। অ্যাক্টিভ না রাখলে কি হয়, আমার এক বন্ধু ছাগল কিনতে গিয়ে সে বলে হয় গলার মাংস, আর না হলে সামনের পায়ের মাংস। বললো কেন, পিছনের পা কি অপরাধ করলো? সে বলল যে এই দুই জায়গার মাংস যেহেতু অ্যাক্টিভিটি কম, সেই জন্য এরা নরম হয়, সুস্বাদু লাগে এই গলার এই অংশের, আর হচ্ছে সামনের হাত মানে পায়ের। আসলে আমাদের যে পেশিগুলো আমরা সহজে নাড়াই না, চাড়াই না, নড়চড় হয় না, সেইগুলো এক্সারসাইজের আওতায় আনা অত্যন্ত জরুরি। যেভাবেই আনি না কেন সেইগুলো আনতে হয়, যাতে এই আড়াআড়িভাবে হাত বা পায়ের যে কোচিং, সেগুলো ওই পেশিগুলোর সাথে কর্মক্ষম হয়। আপনি একটা জিনিস দেখবেন, হঠাৎ করে নতুন ধরনের কিছু করতে গেলেন, এমনি করে জোর করে টানতে গেছি, এসব ফিজিক্যাল লাগে, তারপরেই দেখবেন বিকালে কিছু সময় পরে ব্যথা করে বা রাত্রে ব্যথা করবে। আসলে ওই পেশিগুলো কর্মক্ষম ছিল না। হঠাৎ করে যখন তাকে কাজের মধ্যে নিয়ে আসছি, সে আর ওই প্রেশারটা সহ্য করতে পারেনি, তার ভিতরে তার সেই ব্যথা হয়েছে, এবং সেটাতে প্রকাশ পাচ্ছে আমরা চেহারা। ভালো থাকবেন। যদি প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, আর হাত এবং পায়ের এই এক্সারসাইজগুলো করুন। যেহেতু যোগব্যায়াম যদি আপনি অভ্যস্ত হন, যোগব্যায়ামের করে এই যে এক্সারসাইজগুলো প্রচুর পাবেন, সবই প্রায় ইনভলভ করে। যদি পরবর্তী সময় সুযোগ পাই, এই নিয়ে আমি আলোচনা করব আলাদা আলাদাভাবে। আমি হয়তো এই হিডিংয়ে করবো না, অন্যভাবে করবো, অবশ্যই করবো। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ছবিগুলো দেখুন, দেখে একটু চেষ্টা করুন যে আমি কোনটা করতে পারি, কোনটা করতে পারি না। ধন্যবাদ।